বন্ধন নিউজ, সত্যের বন্ধন। মাও নেতা অর্ণব দামের পিএইচডি নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে জটিলতা তৈরি হয়েছে তা নিয়ে এবার সরব তৃণমূল নেতা কুণাল ঘোষের অভিযোগ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অকারণে জটিলতা তৈরি করছে। অর্ণব নিজের যোগ্যতা প্রমাণ দিয়েছেন, তিনি এই সুযোগ পাওয়ার যোগ্য। এই নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ বসু, কারামন্ত্রী অখিল গিরির সঙ্গে কথা বলেছেন বলে জানান তিনি। অন্যদিকে মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে সরব হওয়া এপিডিআরও সমাধান চায়। বৃহস্পতিবার হুগলি জেলা সুপারের সঙ্গে আলোচনা করেন এপিডিআরের 3 প্রতিনিধি। পুলিশের খাতে মাওবাদী হিসাবে নাম রয়েছে অর্ণব দামে। শিলদাকাণ্ডে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, আদালতের নির্দেশে যাবজ্জীবন হয় তার। হুগলি সংশোধনাগারই তার এখন ঠিকানা, সেখান থেকে পিএইচডি করতে চেয়ে আবেদন করেন তিনি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডি পরীক্ষার প্রবেশিকা পরীক্ষাতে বসেন এবং মেধা তালিকার প্রথম নামটি তার। এদিকে অর্ণবকে পিএইচডি করতে দেওয়া নিয়ে জটিলতা তৈরি হয়। বিশ্ববিদ্যালয় পিএইচডিতে ভর্তি হওয়া পর্যন্ত স্থগিত করে দেয় কর্তৃপক্ষ। এরপরই সংশোধনাগারে অনশনে বসেন অর্ণব। দাবি তাকে পিএইচডি করার সুযোগ দিতে হবে। সেই দাবি নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ বসুর সঙ্গে বৈঠক করতে চায় এপিডিআর। অন্যদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষও সোচ্চার হন এক্স হ্যান্ডেলে। কুণাল ঘোষ লেখেন, মাওবাদী অভিযোগে বন্দী অর্ণব দামকে পিএইচডি করতে দিতে হবে। ও যোগ্যতা প্রমাণ করেছে। শিক্ষামন্ত্রী ও কারামন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, ওরা সহযোগিতা করবেন। অর্ণবকে হুগলি থেকে বর্ধমান জেলে সরানো হবে। বর্ধমান বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ আন্তরিক, তবে উপাচার্য অকারণে জট তৈরি করে বাধা দিচ্ছে। ওনার সময় তো এমনি দেখা মানে সাধারণ যেভাবে দেখা করে তা নয়, প্রশাসন থেকে পাহারাদার হিসেবে তার সামনে দাঁড়িয়ে ছিল, তার সামনেই কথা হলো। সে আমাকে একটা কথাই বলল যে আমি একজন বিচারবন্দী, আমি অন্যায় করলে আদালত আছে, সেখানে যা বিচার হবে, তার জন্য জেলখানা আছে। কিন্তু আমি একজন যোগ্য ব্যক্তি, আমি পরীক্ষা দিয়ে পাশ করেছি, সেটা আমার যে অধিকার, সেই অধিকার থেকে যেন আমাকে বঞ্চিত না করা হয়, এটা আমি আশা করব। আমি কারোর বিরুদ্ধে করছি না এখনও, আমার এই যে অনশন দুদিনে চলছে, কারোর বিরুদ্ধে নয়, আমি শুধু এই নজরে আনবার জন্য এটা করছি যে আমার এই যে যোগ্যতা, আমি যে পড়াশোনা করতে হওয়ার জন্য যে সুযোগ পেয়েছি, তার থেকে যেন সরকার, কর্তৃপক্ষ কেউ যেন আমাকে বঞ্চিত না করে। আবার এটাও বললাম যে আমরা আপনাদের কী সাহায্য করতে পারি, আমরা বাইরে থেকে আপনি যেতে পান, তার জন্য সমস্ত সংগঠন, বিভিন্ন গণসংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন ব্যক্তিত্ব, তারা আপনার এই সুযোগটা যাতে দেয়, সরকার যেন বঞ্চিত না করে, তার জন্য বাইরে বিভিন্ন পত্রিকায় বেরিয়েছে, আনন্দবাজার, এই সময় বিভিন্ন পত্রিকায় এর জন্য তাদের বক্তব্য রেখেছে, আপনার পাশে আছে বলবেন। তাদের সবাইকে আমার ধন্যবাদ, আমার যে তারা আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি এইটুকুই বলবো যে আমার এই যে সুযোগ, এটাই যেন দেয়, সে ব্যাপারে আপনারা সহায়তা করবেন। এই জন্য আপনাদের এবং সমস্ত সংগঠনকে আমি আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। দুদিনের অনুষ্ঠানে যদি কাজ না হয় তাহলে কিছু বলেছে? আশা করি কাজ হবে। তখন আমি বললাম যে দেখুন, আপনার তো প্রশাসন থেকে বলেছে যে আপনার সিকিউরিটি নিয়ে প্রশ্ন তুলেছে, ওই সরকার তোলেনি, ইউনিভার্সিটি তারা তো সবাই তোলেনি, কেউ একজন তুলেছে। তখন বললাম তাহলে তো এই প্রস্তাবটা আমরা দিতেই পারি যে সরকার তাহলে বর্ধমান জেলে রাখুক, তাহলে তো এত প্রশ্ন ওঠে না, বর্ধমান থেকে বর্ধমান এই প্রস্তাব আমরা রাখবো। তাহলে হ্যাঁ রাখুন আপনারা, আমার দরকার হচ্ছে আমি যাতে আমি কৃতকার্য হয়েছি তার সুযোগ যেন পাই। সে কোথায় রাখবে সেটা প্রশাসনের ব্যাপার, জেল কর্তৃপক্ষের ব্যাপার। অনশন কবে থেকে শুরু করেছে বললো? আজকে নিয়ে 2 দিন চলছে, মানে 2 দিন আছে, সকাল থেকে আগামীকাল 2 দিন ওরা করবে। এই যে কাজী নজরুল ইসলাম ছিলেন, তার কথা হ্যাঁ, এটা বললো বিরাট, বললো যে এখন আমি যোগ্য ব্যক্তি, এই জেলে বিভিন্ন প্রতিভা লোক, তার নাম দ্রোণাচার্য নাম এলো, যে হুগলি জেলার ছেলে দ্রোণাচার্য নাম প্রথম বললো। নজরুলের কথা বললো যে তারা এই জেলের যোগ্য ব্যক্তিরা এখানে ছিল। তা আমি একজন, অন্তত আর কিছু না, বিচারে কী হবে, আদালত কী করবে সেটা আলাদা বিষয়, কিন্তু আমি আমার যোগ্যতায় আমি কৃতকার্য হয়েছি, আমি তা সফল হব যদি আমি সুযোগ পাই। দুঃখ করেছে কোনো? কী বলছেন? কোনো দুঃখ করেছে? না, কোনো দুঃখ করেনি। যে হ্যাঁ, যদি এই সুযোগতে বঞ্চিত করে তাহলে এটা ইতিহাসে লেখা হয়ে থাকবে যে এটা একজন যোগ্য ব্যক্তি, সুযোগ থাকা সত্ত্বেও তারা আমাকে বঞ্চিত করলো। উনি কি ভাবছেন যে ওনাকে কেন এরকম করা হলো? উনি সেটা বলেননি। উনি বলছেন যে আমি তো দেয়া হবে বলেই সমস্ত সুযোগকে সদ্ব্যবহার করেছি।
দেয়া হবে না এখনও ভাবছি না, যে আমাকে এর থেকে বঞ্চিত করা হবে, আমি এখনও সেটা ভাবছি না। দেখা যাক, আশা করি এটা সমাধান হয়ে যাবে। আচ্ছা, দেখা করতে গেলেন ওখানে? আমরা দুজন গিয়েছিলাম। কে কে ছিলেন না? আমি, আমার সহযোগী আমাদের EIPF-এর একজন সহযোগী কর্মী। কিভাবে দেখা করলেন? আমি প্রথম তো গিয়ে যেমন ভীষণ হ্যারাস হয়েছি। প্রথম হচ্ছে আমি যেভাবে নিয়ম আধার কার্ড দিতে হয় দিয়েছি। প্রথম বললো কার সঙ্গে দেখা করবেন, নাম বললাম, তাও বলছে বাবার নাম বলুন। আমি বললাম বাবার নাম তো আমি জানি না। বাবার বললো তাহলে হবে না দেখা। প্রথম এইভাবে আমাকে 20 মিনিট নষ্ট করেছিল। তারপর আমি আমার বিভিন্ন সোর্সে, কলকাতার থেকে বলুন, যেখান থেকে বলুন, সে আমার বিভিন্ন সোর্সে আমি তার নাম বলি, এসকে দাম, তখন সেটা নথিভুক্ত করেন, তাও পুরো নাম বলুন। আমি এসকে ধাম বলি, তার রেকর্ডে আছে, আপনি সেটাই লিখুন, যদি দেখতে না দেয় দেবে না। আমি জানি তার বাবার নাম কি, পরে জেনেছি, শঙ্কর কুমার দাম, সেটা আমি জেনেছি অবশ্যই। শুধু এসকের দাম, মানে ওর জন্যই কি আপনাকে দেখা করতে দিচ্ছিল না অন্য কারণ? না, এই কারণেই দেখা করতে প্রথম দিচ্ছিল না, বাহানা দিচ্ছিল যে নামটা বলতে হবে, বাবার নাম বলতে হবে, নাহলে হবে না। আমি ওনার তো ভেতর থেকে আপনি জানেন, ওর নাম জানে না, আপনাদের জেল থেকে ফার্স্ট হয়েছে, আর দুজন তো কেউ হয়নি, তো একটু বাবার নামটা তো ভেতর থেকে জিজ্ঞেস করে আপনি লিখে নিন। অনেক বাহানা করেছে যারা রেকর্ড করছিল। সবচেয়ে বড় টাইম হচ্ছে 12টার থেকে, লোককে ঢোকাচ্ছে লাইনে 1টার থেকে। আমি তো শ্রীরামপুর জেলেও দেখেছি, তাদের সিস্টেম আছে, এই জেলে কোনো সিস্টেমই নেই মানুষকে দেখা করার জন্য। ভীষণ হ্যারাস হচ্ছে মানুষ যারা যাচ্ছে দেখা করতে, সময়ের জ্ঞানই নেই এখানে এই জেলে। সামনে গেছিলেন, কজন ছিল আপনারা দুজনের সঙ্গে? আর এক্সট্রা কোনো এমনি লোক তো ছিলই, পুলিশের কর্তৃপক্ষ ছিল 2জন চুচুড়ো থেকে গেছিলেন, ডিআইজি মনে হয়। তারা কি আপনাদের কথা শুনেছে? না, হ্যাঁ, সামনেই কথা হয়েছে, লুকোচুরি কোনো কথা হয়নি। সামনাসামনি ছিলেন না মাঝখানে কোনো ব্যারিকেড ছিল? না, পাশে ছিলেন, আমরা সামনাসামনি কথা বলেছি, ওনারা সে পুরোটাই শুনেছেন। উনি জিজ্ঞাসা করলেন আপনি কোন সংগঠন থেকে এসছেন, আপনি আপনাদের অফিস কোথায়, EIPF-এর অফিস কোথায়, কেন্দ্রীয় অফিস কোথায়, সবই বলেছে। লুকোচুরি তো ব্যাপার নেই এখানে, আমাদের গোপন পার্টি নয়। হুগলি জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে কিছু বলল অর্ণবদাম? জেলার ভিতরে মানুষ কিভাবে আছে? না, আমি সে প্রশ্নও করিনি, কারণ পাশ থেকে বলছিল তাড়াতাড়ি করুন। কতক্ষণ কথা হয়ে যেত? দেখুন, আমি নিয়ম যা আছে তার থেকে বেশি কথা হয়েছে কি হয়নি আমি বলতে বাধ্য নই। কতক্ষণ তাও মোটামুটি? মিনিট 15 তো হয়েছে। নামটা বলো। সুদর্শন বোস, EIPF। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে।
গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.